আটকেল বা ঢিল ছুটতে থাকে। এক পর্যায়ে আমাদের পুলিশের যিনি ইনচার্জ এসআই মুজাহিদুল ইসলাম, উনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে রেস্কিউ টিম যায়, যে তাকে রাজারবাগ হসপিটালে নিয়ে যায়। রাজারবাগ থেকে ঢাকা মেডিকেল থেকে বলে যে এটি খুবই সিভিয়ার একটি ইনজুরি, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিতে হবে তাকে ইনস্ট্যান্ট। তো আলটিমেটলি আমাদের অন্যান্য যারা পুলিশ সদস্য ছিল তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করে, এবং দেখা যায় আপনার তার চোখে চশমাও ছিল। সেই চশমা ভেঙে তার ডান চোখের যে পিউপিল বা কর্নিয়া এর ভিতরে আপনার চশমার কাঁচ ঢুকে গেছে এবং পুরো চোখটাই থেতলে গেছে। আপনারা হয়তো ইতিমধ্যে ছবিতে দেখেছেন, কিছু সিসি ক্যামেরার ফুটেজ আমরা কালেকশন করেছি, যেখান থেকে দেখা যাচ্ছে যে এই হিজড়া দল কীভাবে পুলিশকে মেরে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো তারপরে যে কর্তব্যরত ডাক্তার বা পরবর্তীতে আরও সিনিয়র ডক্টর, তারা আপনার চিকিৎসা বোর্ডও তৈরি করে। আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্যার, মাননীয় আইজিপি স্যার সবাই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন, কারণ একজন কর্তব্যরত অন ডিউটি পুলিশ অফিসার এইভাবে হিজড়াদের হাতে বা নকল হিজড়াদের হাতে এইভাবে মার খাওয়ার ঘটনা কিন্তু আমরা রিসেন্ট সাম্প্রতিক সময় দেখিনি। তো বিষয়টিকে খুব গুরুত্বের সহিত স্যাররা নিয়েছেন এবং এটিও আশ্বস্ত করেছেন যে তার এই চোখের চিকিৎসার জন্য যা যা করণীয়, দেশে বা প্রয়োজনে বিদেশ পাঠিয়ে তার দৃষ্টিশক্তি যাতে ফিরে আসে তার জন্য সর্বোচ্চ চেষ্টা এই রাষ্ট্র করবে তার জন্য। তো এই বিষয়টি আসলে আমাদের খুব পীড়া দেয়, নাড়িয়ে দেয় যে সরকারি কাজ করতে গিয়ে একজন তরুণ অফিসার, মাত্র তার 4 থেকে 5 বছর হয়েছে পুলিশ সার্ভিসে এসে, তার একটি বাচ্চাও আছে খুব 2 বছর বয়সী, 19 সালে সে বাংলাদেশ পুলিশ সার্ভিসে এসে আসে। তো এসে একটি তার চোখ খোয়াতে হলো এবং আপনারা চোখের যেই তার অবস্থা, একেবারে চোখের ভিতরে কোনো পোর্শনই আর বাকি নেই, যে কর্নিয়া পিউপিল বা যা আছে সব এখন মানে আপনার ডাক্তাররা কিন্তু এখান থেকে আপনার সব আলাদা করে ফেলেছে। বিষয়টি এমনই, আমরা পরবর্তীতে এই ঘটনা জানার পরে আমরা কিন্তু তাৎক্ষণিক অভিযান পরিচালনা করি। একে একে কারা এখানে ছিল, তারা কি উদ্দেশ্যে গিয়েছিল সেগুলি আমরা তদন্ত করে মোটামুটি একটি ধারণা পেয়ে গেছি যে ঘটনার যে অভিযোগ, রিকশাওয়ালা যাকে গতিরোধ করে ছিনতাইয়ের উদ্দেশ্যে বা দস্যুতার উদ্দেশ্যে যে ঘটনাটা আমাদের কানে আসে সেটি সত্য বলে আমরা দেখেছি প্রাথমিকভাবে, এবং সেই দস্যু অথবা হিজড়া বা নকল হিজড়া তাদেরকে কিন্তু ইতিমধ্যে আমরা কয়েকজনকে পাকড়াও করেছি, আটক করেছি, আদালতে উপস্থিত করেছে। আদালত আমাদেরকে কয়েকদিনের রিমান্ডও দিয়েছে। আরও কিছু এই ধরনের আপনার নকল হিজড়া বা দুষ্ট হিজড়া যারা আছে তারা আছে, আশেপাশে আছে। তো তাদেরকে আমরা পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা যে হিজড়া 4 জনকে ধরেছি ইতিমধ্যে এবং আরও যারা আছে তাদেরকেও আমরা মানে অভিযানের উপরে আছে, তারাও ধরা পড়বে। আমরা সেই সুনির্দিষ্ট কথাগুলি পাড়াতে আমরা মানে সোর্স লাগিয়ে কিন্তু কাজটি করেছি। আমাদের এই যে আপনার মগবাজারে আছে, শাহবাগে আছে, উত্তরায় আছে, পুরান ঢাকাতে আছে, অনেকগুলি জায়গায় তারা আছে। তারা তো একটি তো বিষয় ভাবতে হবে, তারাও তো আমাদের মতো মানুষ, তাদেরও ক্ষুধা লাগে, তারাও রক্ত মাংসের মানুষ, তারাও আল্লাহর সৃষ্টি। তো তাদেরকে আপনার মানে আমরা তো অস্বীকার করতে পারবো না। তারা বাংলাদেশ সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী ওনার একটা যুগান্তরী সিদ্ধান্তে তারা কিন্তু এখন ভোটার আমাদের মতো, তারা নাগরিক, 3য় লিঙ্গ নাম দেওয়া হয়েছে। সুতরাং তাদেরকে আমরা অস্বীকার করতে আর পারবো না। তাদেরকে আমরা চাচ্ছি মেইন স্ট্রিমে এনে সুশিক্ষায় শিক্ষিত করে তাদেরকে বৃত্তিমূলক কাজে তারা যাতে ইনভলভ হয়, এবং তারা অনেক ক্ষেত্রে মানে আপনার এবং সেই পারদর্শিতা দেখিয়েছে, তাদের যোগ্যতা তারা দেখিয়েছে। আমাদের যারা সুস্থ মানুষ আছে আমরা, তাদের মধ্যে যেভাবে দুষ্ট প্রকৃতির কিছু ক্রিমিনাল থাকে, এই হিজড়াদের মধ্যে এই ধরনের কিছু ক্রিমিনাল আছে। এই ক্রিমিনালগুলির কাজ হলো এইগুলি। সুতরাং তাদের বিরুদ্ধে আপনার বাংলাদেশের আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে আমরা সদা প্রস্তুত।